যারা একবার ক্ষমতায় যাওয়ার সুযোগ চাচ্ছেন, জনগণ সেই দলের ভূমিকা ৭১-এর মুক্তিযুদ্ধেই দেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দেশ গড়তে ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, জনগণ আর প্রহসনের নির্বাচন দেখতে চায় না। সিলেট বিভাগ দিয়ে নির্বাচনী প্রচার শুরুর প্রথম দিন বিভিন্ন জনসভায় তারেক রহমান এসব কথা বলেন। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। সিলেটে সমাবেশের মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনের গণসংযোগ শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফর ঘিরে বৃহত্তর সিলেটে ছিল উৎসবের আমেজ। বিভিন্ন জেলা থেকে আগত লাখো নেতাকর্মী ও সমর্থক সমাবেশে উপস্থিত হন। সিলেটের সমাবেশ শেষে সড়ক পথে তারেক রহমান পৌঁছান মৌলভীবাজারের আইনপুরে। পথে অপেক্ষমান জনতার ভালোবাসায় সিক্ত হন তিনি। আইনপুরের সমাবেশে রহমান বলেন যে দলটি ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে, তাদের জনগণ ৭১-এই দেখে ফেলেছে। আরে ভাই, আপনাদেরকে তো মানুষ ৭১ সালেই দেখেছে, ইতিহাস মুছে ফেলা যায় না। ৭১ সালে মানুষ দেখেছে আপনারা কিভাবে দেশের বিপক্ষে অবস্থান নিয়েছেন, তারপরে লক্ষ লক্ষ মা বোনের সম্মানহানি হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, তাদেরকে যেই প্রটোকল দিয়েছেন, আমাদেরকে যেই নিরাপত্তা দিয়েছেন, আমরা আপনাদের অনুরোধ জানাচ্ছি সরকারকে, বিএনপির পক্ষ থেকে, লাখো জনতার পক্ষ থেকে তাদের প্রটোকল দরকারের 3 ডাবল করে দেন। কারণ তাদের প্রটোকল 3 ডাবল করে দেন, কারণ তারা মানুষকে বিভ্রান্ত করছে। আইনপুর থেকে তারেক রহমান হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের সমাবেশে পৌঁছান। সমাবেশ মঞ্চেই তিনি মাগরিবের নামাজ পড়েন। নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান ভোটের দিন সকালেই কেন্দ্রে চলে যাবার আহ্বান জানান। একটা রাজনৈতিক দল সবগুলো ব্যালট, যেগুলো পোস্টাল ব্যালট পাচ্ছে, সেগুলো দখলের চেষ্টা করছে। খবর পেয়েছেন আপনারা? সজাগ থাকতে হবে। এই যেভাবে আগে ভোট চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, এখন এরা ভোট ইঞ্জিনিয়ারিং করছে। আপনার ভোট, আপনার পরিচিত মানুষের ভোট কিন্তু দখলের চেষ্টা করছে। সজাগ কাদের থাকতে হবে? জনগণকে সজাগ থাকতে হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ধানের শীষে ভোট চান তারেক রহমান। ফরহাদ ইবনে মালিক, ৭১, হবিগঞ্জ।